আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের সকলকে জানাই আজকের ক্লাসে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আমরা চ্যাপ্টার 7.2 ত্রিকোণমিতিক সমীকরণ লাস্ট ক্লাসে এই চ্যাপ্টারের আমরা দেখেছিলাম ট্যান রিলেটেড প্রবলেম কিভাবে সলভ করতে পারি। তো আজকে আমরা দেখব মূলত মিডল টার্মের বা মিডল ফ্যাক্টরের সাহায্যে কিভাবে ত্রিকোণমিতিক সমীকরণের সমাধান করা যায়। এখন মিডল ফ্যাক্টর কোন ধরনের প্রবলেমে হবে সেটা চেনার সহজ উপায় হচ্ছে সেই ক্ষেত্রে আমরা অ্যাঙ্গেলগুলো সেম দেখব। হয়তোবা ত্রিকোণমিতিক অনুপাতগুলো বিভিন্ন রকমের থাকবে, বাট অ্যাঙ্গেল সেম থাকবে। সে এক্সাম্পল হিসেবে বলা যায় tan থিটা প্লাস cot থিটা ইকুয়ালস টু, মনে করো সাপোজ 2। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাঙ্গেলগুলো দুইটারই একই রকম আছে, থেটা এবং থেটা। সো তাহলে এই প্রবলেমটা হয়তো মিডল ফ্যাক্টরের সাহায্যে সলভ করা যেতে পারে। বাট tan থিটা tan 2 থিটা মাইনাস cos থিটা ইকুয়ালস টু সামথিং a, এই ধরনের প্রবলেমের যেহেতু অ্যাঙ্গেলগুলো সেম না, তাহলে আমরা হয়তো মোস্ট প্রবাবলি মিডল টার্মের মাধ্যমে না যাওয়ার সম্ভাবনাই বেশি, হয়তো বা খুব অল্প কিছু সংখ্যক অঙ্কের ক্ষেত্রে যেতে পারে। তো আমরা এই রিলেটেড প্রবলেমগুলো দেখব যে যখনই অ্যাঙ্গেল সেম তখনই সেটাকে মিডল ফ্যাক্টরের সাহায্যে সলভ করার ট্রাই করব। চলো আমরা কিছু এক্সাম্পল দেখে আসি যে মিডল ফ্যাক্টরের সাহায্যে কিভাবে সমাধান করতে পারি। স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু 3 tan থিটা। যেহেতু আমরা প্রত্যেকটা ত্রিকোণমিতিক অনুপাতের অ্যাঙ্গেলগুলো সেম দেখতে পাচ্ছি, সুতরাং এটাকে আমরা মিডল টার্মের জন্য ট্রাই করব। তো প্রথমেই এই মিডল টার্ম করার শর্ত হচ্ছে যে তোমাকে একই ত্রিকোণমিতিক অনুপাতে সবগুলোকে চেঞ্জ করতে হবে এবং যার উপরে স্কয়ার নাই সেইটাতে চেঞ্জ করতে হবে। অর্থাৎ ওই ত্রিকোণমিতিক অনুপাতের আদলে সবগুলোকে আমরা পরিবর্তন করব। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি tan থিটার উপরে স্কয়ার নাই, সুতরাং এই sec স্কয়ার থিটাকে আমরা tan এ রূপান্তর করে তারপর অঙ্ক করব। আমরা জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু 1, অতএব sec স্কয়ার থিটা সমান 1 প্লাস tan স্কয়ার থিটা। সো তাহলে sec স্কয়ার থিটা সমান 1 প্লাস tan স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা equals 3 tan theta. So 2 tan square theta minus 3 tan theta equals to 1. Plus 1 equals 0. এখন এই টার্মটাকে আমরা মিডল ফ্যাক্টরাইজ করব যাতে দুইটা টার্মে বিভক্ত হয়, 2 কে 2, সুতরাং 2 tan theta minus tan theta plus 1 is equals to 0. So এই দুইটা থেকে আমরা যদি কমন নেই, 2 tan theta কমন নিলে থাকবে হচ্ছে tan theta minus 1 কমন নিলে tan theta minus 1 equals 0. So হয় tan theta minus 1 সমান 0 or tan theta সমান হচ্ছে 1, সমান হচ্ছে tan 45 ডিগ্রি, that is pi by 4. এবং আমরা জানি tan theta সমান tan alpha হলে theta equals to n pi plus alpha. So অতএব theta সমান n pi plus alpha.
অথবা 2 tan theta minus 1 সমান 0, that is tan theta সমান হাফ। tan কত ডিগ্রির ভ্যালু হাফ এরকম কোনো কিছু আমাদের চার্টে নেই, তো সেই ক্ষেত্রে আমরা এটাকে ধরে নিব tan আলফা হিসেবে আমরা বিবেচনা করব। অতএব theta equals to n পাই প্লাস আলফা, যেখানে তোমাকে এই আলফাটা ইন্ট্রোডিউস করে বলতে হবে, যেখানে tan আলফা সমান হাফ। অতএব নির্ণয় সমাধান theta equals to n পাই প্লাস পাই বাই 4 আর হচ্ছে n পাই প্লাস আলফা, যেখানে আলফা, যেখানে tan আলফা সমান। এই হচ্ছে মিডল ফ্যাক্টরের মাধ্যমে প্রবলেম। সবাই আশা করি মিডল ফ্যাক্টর কোন ধরনের অঙ্কগুলোতে মিডল ফ্যাক্টরাইজ হবে সেটা সবাই ধরতে পারবে, বাট এখন কথা হচ্ছে যে মিডল ফ্যাক্টরের মাধ্যমে কিভাবে আমরা রূপদান করব যাতে সেটা মিডল ফ্যাক্টরে পরিণত হয়, এর জন্য আমরা কিছু প্রবলেম দেখে আসি। দেখো 3 tan theta প্লাস cot theta equals to হচ্ছে 5 cosec theta। যেহেতু অ্যাঙ্গেল গুলো সেম, তার মানে এই প্রবলেমটাও মিডল ফ্যাক্টরের মাধ্যমে হয়তো বা হবে। তো আমরা একটু প্রসিডিউর করি, দেখি কি হয়। প্রথমেই এখানে ত্রিকোণমিতিক অনুপাতগুলো এক একটা এক এক রকম দেখতে পাচ্ছি। যদি দেখা যায় যে সবগুলোকে একই রকম পরিণত করতে না পারি, তখন সব কিছুকে আমরা সাইন এবং কজের মাধ্যমে পরিবর্তন করে দিব। 3 tan থিটা সমান হচ্ছে sin থিটা বাই cos থিটা। এটাকে আমরা লিখতে পারি cos থিটা বাই sin থিটা, এবং এটা হচ্ছে 5 বাই sin থিটা। সো এইখানে ইয়া করলে দাঁড়াবে sin থিটা ইনটু cos থিটা, 3 sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু হচ্ছে 5 বাই sin থিটা। ফাইভ sin থিটা cos থিটা সমান হচ্ছে sin থিটা ইনটু 3 sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। তো কাটাকাটি আমরা না দিয়ে কখনোই সমাধানের মধ্যে আমরা কাটাকাটি করব না। তো আমরা কি করব, কাটাকাটি যদি যায় এক পাশে নিয়ে সেটাকে আমরা কমন আকারে নিয়ে নিব। যেমন উভয় পাশ থেকে আমরা চাইলে sin থিটাটা কেটে দিতে পারতাম, বাট এটা না কেটে আমরা এক পাশে নিয়ে তারপরে কমন নিব। cos থিটা সমান 0। সো দুইটা থেকে আমরা যদি sin থিটা কমন নেই, তাহলে এখানে দাঁড়াচ্ছে 3 sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা মাইনাস 5 cos থিটা সমান 0। সো হয় sin থিটা সমান ছাড়া আরেকটু প্রসিডিউর করে আসি। 3 sin স্কয়ার থিটা আমরা দেখব এখানে ত্রিকোণমিতিক কোন ত্রিকোণমিতিক অনুপাতের উপরে স্কয়ার নাই সেইটার মাধ্যমে সবকিছুকে চেঞ্জ করে আনবো। দ্যাট ইজ এই যে এখানে cos এর উপরে স্কয়ার নাই, সো এই প্রত্যেকটা টার্মকে আমরা cos এ চেঞ্জ করব। সেটা অলরেডি cos এ আছে, এই সাইনটাকে আমরা cos এ পরিবর্তন করব। sin স্কয়ার থিটা সমান 1 মাইনাস cos স্কয়ার থিটা।
3 minus 3 cos square theta plus cos square theta minus 5 cos theta equals 0. তো minus 2 cos square theta minus 5 cos theta plus 3 সমান 0. আমরা যদি মাইনাস কমন নেই সবগুলো থেকে তাহলে জিনিসটা এরকম দাঁড়াচ্ছে 2 cos square theta plus 5 cos theta minus 3 সমান 0. মাইনাস কমন নিয়ে আমরা এই পাশে আবার মাইনাসটাকে দিয়ে দিলাম। সো sin theta 3 দুগুণে 6 6 একে 6 plus 6 cos theta plus 6 cos theta minus cos theta minus 3 সমান 0. और sin theta দুইটা থেকে আমরা যদি 2 cos theta কমন নেই তাহলে দাঁড়াবে হচ্ছে cos theta plus 3 minus 1 কমন নিলে cos theta plus 3. sin theta into cos theta plus 3 into 2 cos theta. এখন এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে আমরা জানি sin এবং cos এর মান সবসময় -1 থেকে 1 এর মধ্যে হবে, কখনোই এর বাইরে যেতে পারবে না। sin theta এবং cos theta এর মান -1 থেকে 1 এর মধ্যে হলে আমরা থিটার মান পাবো, আদারওয়াইজ এই রেঞ্জের বাইরে যদি চলে যায় আমরা থিটার মান নির্ণয় করতে পারবো না সেখান থেকে। তো তাহলে হয় sin theta সমান 0 অথবা cos theta plus 3 সমান 0 অথবা 2 cos theta minus 1 সমান 0. So sin theta সমান যদি 0 হয় আমরা জানি theta equals to n pi. এইখান থেকে আমরা লিখতে পারি cos theta সমান -3, বাট আগেই বলেছিলাম sin এবং cos এর মান সবসময় -1 থেকে 1 এর মধ্যে হয়। সো তাহলে যেহেতু এটা -3 আমাদের ওই রেঞ্জের বাইরে, সো ইহা গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। এবং এখান থেকে আমরা লিখতে পারি cos theta সমান হাফ, উপরে এই লাইনটাকে আমি একটু উপরে লিখছি। cos কত ডিগ্রির ভ্যালু হাফ? 60 ডিগ্রি, দ্যাট ইজ π/3। অতএব cos theta সমান cos আলফা হলে theta ইকুয়ালস টু হচ্ছে 2n pi প্লাস মাইনাস আলফা, 2n pi প্লাস মাইনাস আলফা। অতএব নির্ণয়ের সমাধান থিটা সমান n pi, 2n pi প্লাস মাইনাস π/3। এই হচ্ছে আমরা মিডল ফ্যাক্টরের সাহায্যে প্রবলেমগুলো সমাধান কিভাবে করতে পারি সেটা। তো মিডল ফ্যাক্টরের সাহায্যে এই অঙ্কে আমাদের এই বইতে বেশ কিছু প্রবলেম দেওয়া আছে, আশা করি সবাই একটু আইডেন্টিফাই করে রাখবা কোন ধরনের অঙ্কগুলো মিডল ফ্যাক্টরের সাহায্যে হয় আর কোনটা হয় না। যেটা হয় না সেটার প্রসিডিউর আমরা নেক্সট ক্লাসে দেখব। আশা করি সকলেই ক্লাসটি মনোযোগ দিয়ে দেখেছো এবং যারা দেখেছো আজকের এই ক্লাস সকলকে ধন্যবাদ।